মুখ্যমন্ত্রীর নির্দেশের পর বনগাঁ সুপার স্পেশালিটি হাসপাতালের অবৈধ পার্কিং এবং দোকান সরাতে উদ্যোগ নিল প্রশাসন। হাসপাতালে বৈঠক প্রশাসনের আধিকারিকদের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অবৈধভাবে নির্মাণ এবং পার্কিং করা যাবে না বলে নির্দেশ দিয়েছিলেন। তারপরেই দেখা গেল বনগাঁ সুপার স্পেশালিটি হাসপাতালের মধ্যে গড়ে ওঠা অবৈধ দোকান এবং পার্কিং সরানোর উদ্যোগ নিল প্রশাসন। প্রশাসন সূত্রে খবর, এদিন দুপুরে বনগাঁ হাসপাতালে বনগাঁর এসডিপিও, বনগাঁ পৌরসভার চেয়ারম্যান ও হাসপাতাল সুপারসহ প্রশাসনের আধিকারিকরা বৈঠক করেন। দীর্ঘক্ষণ এই বৈঠক চলার পর প্রশাসনের আধিকারিকরা বনগাঁ হাসপাতাল চত্বর পরিদর্শন করেন, কথা বলেন দোকানদারদের সঙ্গে এবং অ্যাম্বুলেন্স চালকদের সঙ্গে। পাশাপাশি তারা রোগীর পরিজনদের সঙ্গেও কথা বলেন। হাসপাতাল চত্বরে কতদিন ধরে দোকানগুলি চলছে শেষ বিষয়ে খোঁজ খবর নেন তারা। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বৈঠকের পর তারা হাসপাতাল পরিদর্শন করেন। এই রিপোর্ট তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পাঠাবেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যা নির্দেশ দেবেন সেই অনুযায়ী কাজ করা হবে। মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আজকে চেয়ারম্যান সাহেবের প্রেজেন্সে আমাদের সুপার সাহেব আছেন, এসডিপিও বনগাঁ আছেন, আমি আছি এবং অন্যান্য যারা আছেন সবাই নিয়ে আমরা আজকে হসপিটাল পরিদর্শনে এসেছি এবং এখানে কি কি কাজ করা যায় সেটা নিয়ে আমরা একটা আলোচনা করছি। ফিজিক্যাল ইন্সপেকশন হলো, তারপরে আমরা আলোচনা করে যেটা আমাদের প্রপোজাল আছে সেগুলো আরকেএস মিটিংয়ে আমরা দেবো। আরকেএস মিটিংয়ে সেগুলো প্রস্তাবগুলোকে পাশ করিয়ে তারপর সেগুলোকে আমরা এখানে ইমপ্লিমেন্ট করার ব্যবস্থা যে কোনো একজন। হ্যাঁ, আজকে আমরা দেখলাম নির্দেশ অনুসারে আমরা সেগুলোও দেখেছি, তারপরে আমরা রিপোর্ট দেবো, দিয়ে তারপরে যেভাবে নির্দেশ পাবো সেইভাবে কাজ করা হবে। আমাদের বনগাঁ সুপার স্পেশালিটি হসপিটাল আমরা বিভিন্ন জায়গায় মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে যে রাস্তাঘাট থেকে শুরু করে দোকানপাট যারা সমস্ত এনক্লোজ করে রয়েছে সেগুলোকে সরিয়ে পরিচ্ছন্নভাবে হসপিটালটাকে রাখার জন্য আজকে মহকুমা শাসক, এসডিপিও সাহেব, আইসি, আমার হসপিটাল সুপারের নেতৃত্বে আমরা এখানে সরজমিনি দেখতে এসেছি যে এই যেসব দোকানদার বসে রয়েছে তাদের কি করে যারা এনক্লোজ করে বসে আছে তাদের বিষয়ে কি সিদ্ধান্ত নেওয়া যায়, এটা সম্পূর্ণ আমরা আজকে সরজমিনি দেখতে আসলাম। আমাদের মাথার উপর আছে ডিএম সাহেব আছেন, এসপি আছেন। এখানে আনুমানিক 20টা মতো দোকান আছে যারা ইনলিগালি বসে আছে। অবৈধ বলবো না, ব্যবসা করে খাচ্ছে দীর্ঘদিন। আমাদের ট্রেড লাইসেন্স নেই, আমরা পৌরসভা বলতেই পারি যে এটা ইনলিগাল। এবং সেক্ষেত্রে আরকেএস যে সিদ্ধান্ত, বিশেষ করে ডিএম, এসপি এবং সিএমআই, তারপরে আমাদের মহকুমা শাসক, তারা যে নির্দেশ দেবে বনগাঁ পৌরসভা সেইভাবে মুখ্যমন্ত্রীর নির্দেশকে সঠিকভাবে মানে পরিচ্ছন্ন রেখে বনগাঁ হাসপাতাল যাতে আবার রাজ্যের মধ্যে প্রথম ছিল আবার যাতে থাকে তার ব্যবস্থা করার জন্য আজকে প্রশাসনিক সরজমিনি তদন্ত চলছে। দেখুন, আজকে টোটাল হসপিটালের একটা পরিদর্শন হলো। আমাদের এসডিও ম্যাডাম, চেয়ারম্যান সাহেব, এসডিপিও এবং বিভিন্ন পদাধিকারী সবাই, পিডব্লিউডি সিভিল থেকে শুরু করে এআরটিও, ট্রাফিক থেকে অনেকেই ছিলেন আজকের এই ভিজিটে উপস্থিত ছিলেন। যা বলার আমাদের চেয়ারম্যান সাহেব এবং এসডিও ম্যাডাম উনি বললেন। আমাদের বিষয় হচ্ছে পরিষেবা দেওয়া, যাতে মানুষের ট্রিটমেন্ট করতে যারা আসেন তাদের যেন কোনো পরিষেবাতে বিঘ্নিত না ঘটে। তাদের মুভমেন্ট, যাতায়াত থেকে শুরু করে বিভিন্ন পার্টে যে সমস্যাগুলো হয় সেগুলোই বিশেষ করে ওনারা দেখলেন। আমরাও আশাবাদী যে হাসপাতাল হ্যাসেল ফ্রি অবস্থায় থাকবে, মানুষের পরিষেবা ভালো দিতে পারবো। আমাদের সমস্ত দিক থেকেই পরিষেবা ভালো দিচ্ছি। কিছু সমস্যা আছে পার্কিং জোন নিয়ে, বা যত্রতত্র টোটো ঘুরে বেড়ায়, বা কিছু দোকান বা ভেন্ডার্স রয়েছে। যাক, এই বিষয়টা বাকিটা প্রশাসনিকগত দিক থেকে বা সঠিকভাবে যা ডিসিশন হয় আরপিএস এবং তারা দেখছেন। আশা করি সবাই মিলে যদি একটা ভালো জায়গায় পৌঁছানো যায়, তাহলে আমরা হাসপাতালকে যে ভালো জায়গাতে আমরা আছি বনগাঁ সাব ডিভিশন হসপিটাল, এবং আরও ভালো জায়গায় আমরা পৌঁছাতে পারবো, মানুষকে ভালোভাবে পরিষেবাটাও দিতে পারবো।